প্রিয় নোয়াখালীবাসী, আসসালামু আলাইকুম। সবাই এখন কঠিন অবস্থায় আছেন। কেমন আছেন এটা জিজ্ঞেস করলেও নিজের থেকে কষ্ট লাগে। তো আমি চেষ্টা করছি আপনাদের পাশে থাকার জন্য, কিছু করার জন্য। আমি নোয়াখালী বাসানচর রোহিঙ্গা ক্যাম্প হসপিটালে চাকরি করি। তো আমি এখন ছুটি পাইতেছি না, আর এই কারণে যেতেও পারতেছি না। আর এখন আমার টাকাও নেই হাতে। শুধু গিয়ে দাঁড়ায় থাকলে তো হবে না, কিছু করতে হবে আপনাদের জন্য। তো আমার এখানে বেতন দেয় প্রতি 3 মাস পর। এ কারণে আমি এখন জিরো কিছু করতে পারতেছি না। বাড়িতে যেটুকু পারছি করছি। আমার ঘরে কয়েক পরিবার আসছে, আবার নবজাতক একটি মা বাচ্চাও আছে আমার বাসায়। ওরা ক্ষতিগ্রস্ত অবস্থায় আমার বাসায় এসে উঠছে, ওখানে আছে। যেটুকু পারতেছে আমার বাসায় ওদের সার্ভিস দেওয়া হচ্ছে। আর আমি কিছু করতে পারতেছি না বিধায় আমার ভাই বোনেরা, মা বোনেরা, আত্মীয় স্বজনেরা, আমার প্রাণপ্রিয় দেশবাসীরা যারাই ক্ষতিগ্রস্ত বন্যাবাসী, তারা খাবার খেতে পাচ্ছে না, ভাত পাচ্ছে না খেতে, শুকনা খাবার খেতেছে। তো ওনাদের কষ্টটা আমি একটু, যেহেতু আমি কোনো সেবা করতে পারতেছি না, করোনার সময় আমি নোয়াখালী মসজিদে অনেক কাজ করেছি, যেটা বলার বাইরে। বাসে বাসে গিয়ে করোনা রোগীকে হাতে ধরে খাবার খাওয়াই দিয়েছি, বাজার করেছি, হসপিটালে নিয়ে ভর্তি করেছি, অনেক করছি। সীতাকুণ্ড আগুন লাগছে, ওখানে হসপিটালে গিয়ে 12 দিন ছিলাম। আগুনে লাগা রোগীদেরকে সেবা দিছি, শরীরে রক্ত দিছি, ওখানে 12 দিন ছিলাম। যেটুক পারছি করছি। আমার টিমে আমি একাই, আমার টিমে আর লোক নেই। আমার গ্রামবাসী, আমার শহরের কিছু লোক আমাকে চিনে, আমি এই কাজ করি। তো যতকাল বাঁচবো করবো ইনশাল্লাহ। অনেক কিছু করার ইচ্ছে আছে, ভবিষ্যতে করবো ইনশাল্লাহ। তো আমি গতকালকে আমি একটা পোস্ট দিছি আমার আইডিতে। ওখানে আমি লিখছি যে, যেহেতু আমার নোয়াখালীবাসীরা এখন, ফেনীবাসীরা একদম কঠিন অবস্থায় আছে, ওনারা খাবার পাচ্ছে না খেতে, শুকনা খাবার খেতেছে। তো ওনাদের কষ্টটা একটু সামিল করার জন্য, একটু বোঝার জন্য, মনটাকে সান্ত্বনা দেওয়ার জন্য। আমার রাতে ঘুম আসে না, কীভাবে কী করব, কোথায় গেলে কি হবে, কাকে ধরা যাবে, কিভাবে পারা যাবে। আমি অনেকজনের থেকে 20,000 টাকা ধারও চাইছি। ওই যে আমি সামনের মাস শেষে বেতন পাবো, পেলেই দিয়ে দিব, যে কষ্ট বন্যাবাসীদের জন্য কিছু করার জন্য। কোনো সাড়া পাইনি। পরে চাইছি পৌরবাজার দোকান কিংবা আমার এলাকার মুদি দোকান থেকে 20,000 টাকার পণ্য বাকি নিতে, চাল, ডাল, আটা, ময়দা ইত্যাদি, এগুলা, মুড়ি, চিড়া। ওইটাও সাড়া পাইনি। তো এখন আমি আল্লাহ ভরসা যেটুকু পারতেছি করছি। চুলা অর্ডার দিছি, ম্যাজিক চুলা, ওইটা ডবল চুলা আমার বাসায় আসবে। যাদের পাকের রুম ডুবে গেছে তারা রান্না করতে পারবে। এখন চুলা চমনির এখানে কোন দোকানে আটকে আছে, ওইখানে স্টকে না, মাছ দিয়ে আসতে পারতেছে না পানির কারণে। ওইটা চলে আসবে কাল পরশুর ভিতরে। তো আপনাদের কষ্টটা একটু বোঝার জন্য আমি প্রতিজ্ঞা নিছি। আমি গত 3 দিন ভাত রান্না করতেছি না। আমি হসপিটালের রুমে থাকি, এটা হচ্ছে আমার রুম। আমি একাই আছি। এই যে আমার চুলা, এখানে আজকে রান্না করি নাই, শুধু তরকারি রান্না করছি। এই যে আমার তরকারি কলমি শাক দিয়ে, মসুর ডাল দিয়ে, চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। গতকালকে রান্না করছি। আমি ভাত পাকি নাই, যে আমার পাতিল খালি, আমি ভাত রান্না করি নাই। আমি গত 3 দিন মুড়ি খাইতেছি, শুকনা খাবার খাইতেছি, চিড়া খাইতেছি, চিড়া নাই মুড়ি, চানাচুর খাইতেছি। মুড়ি শেষ, আজকে আবার মুড়ি আনছি। তো আমি প্রতিজ্ঞা করছি, নোয়াখালীতে যে কয়দিন বন্যা আছে, ওই কয়দিন আমি শুকনা খাবার খাবো, ভাত খাবো না। যেহেতু ওনাদের কষ্টটা একটু আমি বুঝতে পারি, আমি ভাত খাবো না এই কয়েকদিন, মুড়ি খাবো। মুড়ি চিনি দিয়ে খেতে পারি। এই যে আমার এখানে চিনি, এই যে চিনির শেষ পর্যায়ে আসছে, আরও আছে। চিনি মুড়ি খাইতেছি আমি, তারপরে চানাচুর আনছি খাইতেছি, আবার তরকারি আছে, যে সময় যেটা দিয়ে পারি খাচ্ছি। মোট কথা আমি ভাত খাবো না এই কয়দিন, যে কয়দিন নোয়াখালীতে বন্যা আছে, এটা প্রতিজ্ঞা করছি আপনাদের কষ্টটা একটু বোঝার জন্য। তো দোয়া করবেন সবাই, যেন ভালো কিছু করতে পারি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, একজনের প্রতি একজনে খেয়াল রাখবেন। খাবার যেটাই দেখ, একটা কথা হচ্ছে, আমার বাসায় ওই যে আমাদের দেশি একটা খইয়া মাছ, নোয়াখালীর যারা আছেন তারা চিনেন, আমার বাসায় ওইটা পাক করছে। তো যারা আসছে বানবাসী লোকেরা, বন্যাবাসী, ওনাদেরকে খাবার দিচ্ছে। ওনারা বলতেছে আমরা খইয়া মাছটা খাই না। ওনারা এমনি দরিদ্র পরিবার, বন্যার কারণে আরও দরিদ্র হয়ে গেছে। তো ওনাদেরকে দিয়েছে, সবজি দিয়েছে, ডাল দিয়েছে, মাছ ভুনা করে দিয়েছে, দো পেঁয়াজু করে দিয়েছে। ওনারা বলতেছে আমরা খইয়া মাছ খাই না। বিষয়টা শুনে আমার থেকে খুব খারাপ লাগছে। আমার লক্ষ্মীপুরের একটা ভিডিও দেখলাম, ওনাদের বাসায় কিছু নেই, চাল পানির ভিতরে ভিজিয়ে, চালটা যখন ফুলছে পানিকে, ওই চালটা খেতেছে। আর আমার বাসায় বলে যে আমরা খইয়া মাছ খাই না। তো এটা শুনে আমার কষ্ট লাগছে। আচ্ছা যাই হোক, সবাই একটু যে যার মতো করে পাচ্ছেন, যেটাই পাচ্ছেন একটু খেয়ে
একটু পেটটাকে শান্তিতে রাখতেন, একটু বাঁচার চেষ্টা করেন। ইনশাল্লাহ আমাদের এটা বেশি দিন থাকবে না, কষ্ট দূর হয়ে যাবে। সবাই একটু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটু দোয়া করবেন সবাই সবার জন্য, আল্লাহকে ডাকুন বেশি বেশি। গরিবদের ভালোবাসুন, অসহায়দের পাশে থাকুন। আপনি নামাজ পড়ুন, অন্যকে নামাজে ডাকুন।